আমার চিকিৎসাটা করা। পাঁচারো দেখতেছে হাসপাতাল এটা আমাকে বাঁচতে দে। পাবলিক প্লেস ছাড়ো না, বুঝলাম না কিছু। আমারে বাঁচতে দিবি না। ছাড়ো না, পাবলিক প্লেস। আমারে বাঁচতে দিবি না। ভাইয়া 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 এই ভাইয়া 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 বুঝলাম না কথা কই না কে ভাইয়া ভাইজান এতক্ষণ না কথা বললো ভাইজান হ্যাঁ ভাইজান আমার মনে হয় কি মইরা গেছে। হাই কি উল্লাপাল্লা কথাবার্তা কর মইরা গেছে মানে বাচ্চা থাকলে তো কথা কইতো, আমারও তাই মনে হয়। হাই হইছে মইরা গেছে বাবা। আর চুপ থাকে না, দেখেন তুই একটু ভাইজান দেখেন কথা বলে কইছে। ভাইয়া ভাইয়া কি সে তুমি এরকম করতেছো কে ভাই একটা পালস চলে না এই কি কও তুমি হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া বুঝতেছি না একটু আগে টাকা চাইলো আমার কাছে টাকা চাইলো কানলো এখন বলে আমার ভাই নাই এটা কোনো কথা হ্যাঁ ভাইয়া এত টাকা আনবো ভাইয়া আর ভাই মরণের সময় কি কইলাম মিথ্যা কথা কইলাম টাকা নাই ও আমার গুলো আমি লাখ লাখ টাকা বলে ঋণ হয়েছি দেখ টাকা ঋণ নাই দুটা মানুষের কাছে আমি টাকা পাই তোমার ভাই তো দুই এই যে দুই টাকা চুপ থাক তুই কথা কবি না আরে মইরা গেছে আপু বিদায়। আমি মিথ্যা কথা বলছি, আমার কাছে কি টাকা পয়সা নাই? আমার ভাই এখন অসুস্থ, টাকা তো অবশ্যই চাইবো। 10টা টাকা যদি দাও না তোমার কপালে শনি আছে। আরে দেখা যাক আগে এইভাবে পাপা পাপা শুরু করে দিছে ওই নাচতে নাচতে চলে আইসো চিকিৎসা করানোর জন্য যদি টাকা পয়সা চাই আর দিয়ে দিও না। তুমি কি পাগল হয়েছো? টাকা কোথেকে দেবো? আমার হাতের অবস্থা কেমন তুমি জানো না? ওমা তোমার ভাই দিয়ে অসুস্থ। আমি তো এটাই দেখতেছি বিদেশ তাইছে কখন আসো ওমা তোমার ভাই দিয়ে অসুস্থ, হ্যাঁ তাই তো, বিদেশ থেকে কবে আইছে? জানি না তো। শোনো তোমার ভাই এখন অসুস্থ, টাকা তো অবশ্যই চাইবো। 10টা টাকা যদি দাও না তোমার কপালে শনি আছে। আরে দেখা যাক আগে এইভাবে পাপা পাপা শুরু করে দিছে ওই নাচতে নাচতে চলে আইসো চিকিৎসা করানোর জন্য যদি টাকা পয়সা চাই আর দিয়ে দিও না। তুমি কি পাগল হয়েছো? টাকা কোথেকে দেবো? আমার হাতের অবস্থা কেমন তুমি জানো না? আরে ভাইয়া কোন সময় আইছো আইসি তো অনেকক্ষণ ওই যে দেখ ও আল্লাহ হ্যাঁ আবার কোন সময় আছে বিদেশ থেকে আমি কমু কেমনে কখন আইছে এই যে এটা থেকে সাবধান করে দিলাম আমি, আরে আগে কাউ কাউ করো না আগে দেখ খেলে সরব যা কইছি তাই। এই তোর একটু চাপ দেই সর ওদিকে পিছনে যা সর একটু কথা কইলি ভাই বড় ভাই তুই বিদেশ তো কখন আইছো আর তোমার কি হয়েছে হসপিটালে ভর্তি হইছো টাকাই থাকতো না কি হয়েছে কও হুটহাট করে বিদেশ থেকে চলে আইলা মানুষ তো জানায় কিছুই জানাও নাই তুমি আমার মনে হয় কি শালার পুতে নাটক করতেছে। ঠিক কথা কইছেন। 20-21 বছর তো বিদেশ করছি, ওই আমার না একটা বাল্ব নষ্ট হয়ে গেছে, এখন ওই ডাক্তারে কইছে অপারেশন করতে 25-26 লাখ টাকা লাগবে। তারা তো আমার ভাই, এখন আমারে এই অপারেশনের টাকাগুলি একটু দে। দেখো রঙের কারখানা কি রংটা করতেছে। কত লাখ 25-26 লাখ। 25-26 লাখ আপনি নাই টাকা এই মুহূর্তে তোমার বাল্ব নষ্ট হয়ে গেছে গা পুনন্দা নষ্ট হয়েছে দেখি কি রে টাকা পয়সা আছে তোর কাছে ভাইয়া ওই যে আপনার ভাই এমনিও ব্যবসা বাণিজ্যে অনেক সমস্যা, লসের উপরে লস হইতেই আছে। আব্বার তারও টাকা এনে দিছে ওই দিয়ে ব্যবসা করতেছে, আমাদের কাছে কিন্তু কোনো টাকা পয়সা চাইয়েন না।
ও ভাই আমার হাতের অবস্থা খুবই খারাপ। তুমি কইতে টাকা দিবা? দুনিয়ার টাকা ঋণ করে থয়ে দিছো, বাসার ভিতর থাকা যায় না ঋণের মানুষের লেগে। তুমি কইতে দিবা টাকাটি? দেওয়া তো দায়িত্ব, বড় ভাই, ইচ্ছা তো করে দিতে, চোখের সামনে দুইকা দুইকা মরে যাব, সহ্য করতে পারুম না, খারাপ লাগতেছে কিন্তু কি করুম, টাকা পয়সাও নাই। ঠিকই কইছেন, খারাপ লাগতেছে ভাইয়া, আপনার কষ্ট হই না, ভালো একটা নষ্ট হয়ে গেছে, এখন কিছু করার নাই, কি করবো কোন? টাকা পয়সা থাকলে দিতাম, আমি একাই 25 লাখ দিয়ে আপনার চিকিৎসা করাইতাম, কারো টাকা প্রয়োজন ছিল না। ভাইয়া তোমার জন্য না আমার খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করো ভাইয়া, আমার হাতের অবস্থা যদি ভালো থাকতো আমি তোমাকে অনেক টাকা পয়সা দিতাম। তোমার অ্যাকাউন্টে কোন টাকা আছে? নাই তো এখন। কি রে, তুই কোনো কথা বলতে গে, ভাইয়ের তো বাল্ব নষ্ট হয়ে গেছে গা। আমি আর দুঃখের কথা কি কম ভাইজান, আপনার ভাইয়ের ব্যবসা বাণিজ্য অনেক খারাপ যেতেছে, টাকা পয়সা হাতে নাই এখন। ঠিক আছে, তুমি হসপিটালে থাকো, দেখি সবাই মিলে 20-50 হাজার টাকা জোগাড় করে তোমার দিতে পারি কিনা। চল। আচ্ছা ভাইয়া থাকেন, ভালো ভালোটাও কিছু খাবেন, কিনে দিয়ে যাই তাহলে। এই চলো। খাবে না? শোন, আরে জীবনটা তো বলে শেষ করে লাইছি। আমার কোনো সংসার নেই, সন্তান নেই, শেষ বয়সে কয়টা দিন একটু বাঁচতে চাই। আমাকে কয়টা টাকা দিয়া আমার চিকিৎসাটা করা, আরে ফিরিয়ে দিস না। এই ছোট্টবেলায় তো লেগে বিদেশে গেছি, মাথার গাম পায়া বেলায় এত করে পড়াশোনা করিস, আজকে তোরা অফিসে রইছস, বাড়ি গাড়ির মালিক হইছস, আমার টাকাটা দিয়ে চিকিৎসা করা। রে, আমি না তোর ভাই, কোনো করে নত করে বড় করছি, নিজের জীবন বিসর্জন দিয়ে নত করে পড়াশোনা। আমার চিকিৎসা করা, আমার টাকাটা দে, দিবি না? ভাই পাশারও ব্যথা করতেছে। দিবি না রে ভাই? হ্যাঁ, তুই তো না খায় থাক, আব্বা যখন মারা গেছিল মানুষের বাসায় কাজ করে তোরা খাওয়াইছি, তোরা খাওয়াইছি, তোর তো আছে, অনেক টাকা পয়সা দিছি তোর, নে না ভাই, আমার চিকিৎসাটা করা। পাশারও আমার- দেখতেছে হাসপাতাল এটা। আমার বাঁচতে দে। পাবলিক প্লেস, ছাড়ো না। বুঝলাম না কিছু। আমার বাঁচতে দিবি না? ছাড়ো না, পাবলিক প্লেস। আমার বাঁচতে দিবি না? ভাইয়া, 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 এই ভাইয়া, 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 বুঝলাম না, কথা কই না কে ভাইয়া? ভাইজান, এতক্ষণ না কথা বললো? ভাইজান, হ্যাঁ, ভাইজান, আমার মনে হয় কি মইরা গেছে। হাই, কি উল্লাপাল্লা কথাবার্তা কন? মইরা গেছে মানে? বাচ্চা থাকলে তো কথা কইতো। আমারও তাই মনে হয়। হাই, হইছে, মইরা গেছে বাবা। আর চুপ থাকে না, দেখেন তো একটু ভাইজান, দেখেন কত মানে কইছে। ভাইয়া, ভাইয়া, কি সে তুমি এরকম করতেছো কে? ভাই একটা পালস চলে না। এই কি কও তুমি? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বুঝতেছি না, একটু আগে টাকা চাইলো আমার কাছে, টাকা চাইলো কানলো, এখন বলে আমার ভাই নাই, এটা কোনো কথা? হ্যাঁ ভাইয়া, এত টাকা আমগো ভাইয়া, আর ভাই মরণের সময় কি কইলাম? মিথ্যা কথা কইলাম, টাকা নাই। ও আমার গুলো আমি লাখ লাখ টাকা বলে ঋণ হইছি, আমি 1 টাকাও ঋণ নাই, উল্টা মানুষের কাছে আমি টাকা পাই। তোমার বাড়িতে দুধ এই যে 2 টাকা,
চুপ থাক, তুই কথা কবি না। আরে মরে গেছে আপু বিদায়। এই, আমি মিথ্যা কথা বলছি? আমার কাছে কি টাকা পয়সা নাই? আমার কাছে টাকা পয়সা ঠিকই আছে, শুধুমাত্র তোমার কারণে মিথ্যা কথা কইছি। আরে উনি তো মরেই যাইতো। কথা কইছি না। আরে মারামারি করতেছেন কেন? চুপ! শয়তানের বাচ্চা। আমার ভাই আমগুলি কত কষ্ট করছে ক, হ্যাঁ? এই খাইয়া না খাই কষ্ট করছে আমগুলিগা। এই আমারে আমি যখন ছোট ছিলাম না, আমার কান দৌড়াই নিয়ে দৌড়াই গেছে, মানুষের বাড়ির কাম করছে, আমারও আবার এটা কিনা দিছে। তা ওইটা আপনার কর্তব্য ছিল। জুতা দাবাই রামু কথা কইলে, এখন যে কথা কবি জুতা দাবাই রামু। আমার ভাই তগলিগা মরছে, তগর শয়তানির কারণে মরছে আমার ভাই। ঠিক। ভাইয়া, ও ভাইয়া, এই যে শুনেন, এত ভালো মানুষ যেহেতু আমরা নয় নিষেধ করছি, আপনারা এখন ভাইয়ের জন্য এত মায়া টাকা দিলেন না কেন? ভাই তোর বড় চুপ থাকতে কর। কেন দিলেন না? ঠিকই তো বলছে ভাবি। ঠিকই তো বলছি। কেন আমরা না করতেই পারি, আমরা পরের মেয়ে। এই শয়তানের বাচ্চা, কথা কবি না, আরেকটা কথা বলে তালাক দিয়ে দেবো। একদম আঙুল তুলবেন না। এত ভালো মানুষ, ভাই যেহেতু টাকা চাইছে, দিলেন না কেন? আমরা পরের বারে মেয়ে মা নাই। আমরা আপনি তো ঠিকই ভাই। দিতাম, শুধুমাত্র তোমাদের কারণে দিতে পারিনি। আমরা কি ধরে বসছি? এই যে আপনার যদি দেওয়ার ইচ্ছা থাকতো না, তো ঠিকই দিতেন। এই যে তোমাদের সাথে কোনো কথা বলতে আর পারি না। থামো না, মরা মানুষটা নিয়ে আমরা কি লেগে গেল? এই। মরে গেছে গা। অগলগা তর্ক করে লাভ নেই, ওরা তো পরের মেয়ে। ঠিক ভাই। আমগো তো ভাই, আপনি তো রক্ত গেলে আমগো গেছে, অগত কিছু যায় নাই কে? আরে শয়তানের বাচ্চা, 18-20টা বছর এই মানুষটা নিজের কথা ভাবে নাই, নিজের দিকে তাকায় নাই, সব সময় আমাদের কথা ভাবছে। আজকে এই অবস্থায় আসছে শুধুমাত্র ভাইয়ের কারণে। আমগো বাপ মা সেই ছোট সময় মারা গেছে, ভাই কিন্তু আমগো ফালাই দেয় নাই, আমরা কিন্তু ঠিকই বাইরে ফালাই দিছি। তাই না, আপনার ভাইয়ের দোষ, আপনার ভাইয়ের বাল্ব নষ্ট হয়ে গেছে। আগে বললে আপনি চিকিৎসা করাতেন, এখন আসলে এখনই মরে গেছে গা। কি করবো? হ্যাঁ, মাটি দে। ডাক্তার খবর দেন, ডাক্তার খবর দেন। আরে মরে গেছে গা। একদম কথা বলো, আমার ভাই মরে নাই, আমার ভাই মরতে পারে না। তুমি কথা বলবা না, কথা বলবা না। ডাক্তার খবর দে, আমার ভাই কথা কয় না কে? হ্যাঁ, আমার পায়ে ধরে কানছে, চিন্তা করে দেখ। থাক, কাইন্দ না। ভাই বড়, শোনো, যা হবার তো হয়ে গেছে। ভাইজানের মাটি দেওয়ার ব্যবস্থা করো। বাপের দেখি নাই, ছোট সময় মারা গেছে। ভাই আছিল, বাপের মতো ছিল, সেই বাইরে হারাই বলাইছে। ভাই আমরা তো মানুষ না ভাইয়া, আমরা মানুষ। এত টাকা পয়সা থাকতে আমরা বাইরে টাকা পয়সা দেই নাই, কে মানা করছি? নাটকি কান্না আর কান্দেন না। ভাইয়া রে। আমার এখানে না গরম লাগতেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি বাইরে যাই। ভাইয়া, এ ভাইয়া, এই তুই কি যাবি? কথা কও না ভাই। এ ভাই, কত কষ্ট করছে আমার নিয়ে, এই কান্দের উপরে বয় আমার স্কুলে নিয়ে গেছে। আমি না খাইয়া থাকলে ভাই ভাই সহ্য করতে পারে নাই। আর এই সেই ভাই আজকে আমার পায়ে ধরে কানছে, আমি টাকা দিনে আমার কাছে, আমি এত টাকা কি করুম? এ ভাই কথা কও না ভাই। ভাই ওরা না, আমরা চার ভাই একসাথে বাজারে যাব, আমরা নামাজ পড়তে যাব, আমরা মার্কেটে যাব। ওরা না ভাই, ভাইয়াকে আমাকে ঈদের সময় মার্কেটে নিয়ে যেত, নিয়ে কি সুন্দর জামা কাপড় কিনে দিত, নিচে নিত না। মরা মানুষ বেশিক্ষণ রাখলে না ওই যে ভাই তো চুপ, শয়তানের বাচ্চারা, কেউ কথা কবি না, আমার বাইরে কেউ ধরবি না তোরা। জুবেদার শুনে। কষ্ট দিয়ে আক্ষেপ দিয়ে ভাইয়া চলে গেল। আমার ভাই মরছে, খালি টুকুলে যা, তোর দিনদার খবর আছে। মনের ভিতরে কষ্ট নিয়ে মারা গেছে ভাই, ভাই পাই তোরা কাঁদছে, বুঝলাম না ভাইয়ের মনের কষ্টটা। ভাইয়া ছোটবেলায় খেলনা নিয়ে খেলতে খুব পছন্দ করতাম, আমার মনে আছে। ভাইয়া কান্দে কইরা আবার যখন বাইরে ঘুরতে নিয়ে যাইতো, আমি খেলনার দোকান দেখলে আমি ভাইয়ারা কইতাম, ভাইয়া ওই খেলনাটা আমার পছন্দ, ভাইয়া আমার খেলনাটা কিনে দাও। ভাইয়া নিজের কথা ভাবতো না, ভাইয়া এটা বুঝতো না যে তার কাছে টাকা আছে কিনা, সে শুধু এটাই বুঝতো যে আমার সকালাত পূরণ করতে হবে, আমাকে খেলনা কিনে দিতে হবে। আমার সব মনে পড়তেছে ভাইয়া। ছোটবেলায় খেলনা নিয়ে খেলতি না, আজকে বড়ই আমরা বাইরে নিয়ে খেলছি, বাড়ির জীবনটা নিয়ে খেলছি। বাপের মায়ের আদর ভালোবাসা বুঝি না এই ভাই, মায়ের বাপের আদর ভালোবাসা দিয়ে বড় করছে। আমরা কি করলাম লাস্টে ভাই, কি করলাম, ভাইয়ের পাশেও থাকতে পারলাম না। শোনো, এত টাকা দিয়ে কি হইব? এই ভাইয়ের লিগে আজকে বড় অফিসার, লক্ষ লক্ষ টাকা হাতায় গাড়িতে চলি এই ভাইয়ের জন্য। আর ভাই কষ্ট করে মারা গেল, চিকিৎসার অভাবে মারা গেল আমার ভাইরা। তুমি আমার মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি। আর মাফ করে কি হইব? তুই আমার ডাক্তার নিয়ে কইছিস তোর ভাই অসুস্থ, টাকা পয়সা দিবি না। ভালো হইছে আমার ভাইটা মরে গেছে, তো ঘর জ্বালাইবো না, আর কোনোদিন আইবো না। আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও না।
ভাবি আমরা যে কাজ করছি আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। ভাইজান মানুষটারে আর কষ্ট দেন না, যা দেওয়ার তো দিছি আমি। তোমরা কথা হইলো না, তোমাদের জন্য আমার ভাই মারা গেছে। আমি চাইছিলাম একবার টাকা নিয়ে আসবো সাথে করে, কিন্তু ওর জন্য আমি পারি নাই টাকা আনতে। ভাবি টাকা পয়সা ধন সম্পদ অর্থ আভিজাত্য এগুলো অহংকারে না আমরা মানুষ থেকে একদম পশুতে পরিণত হয়েছিলাম। আমাদের বিবেক ছিল না, মনুষ্যত্ববোধ ছিল না, কিচ্ছু ছিল না। আমরা শুধু বুঝতাম টাকা টাকা আর টাকা। এই টাকা দিয়ে কি হবে? ভাই দেখ কত কিছু করে ঠিক আছে আমি বলি হ্যাঁ। এই অগ্রসর আমার ভাইয়ের পাশের থেকে, আসলে এই রাজু অগ্রসর আমার ভাইয়ের পাশের থেকে। আমার কিন্তু মেজাজ খারাপ হইতাছে। ভুলটা আমরা বুঝতে বাইরে হ, এখান থেকে বাইর হ তোরা। বাইরে হ, বাইরে হ, যা শয়তানের বাচ্চা, বাইরে হ, বাইরে হ, বাইরে হ। এক কাজ কর, বাইরে হসপিটাল থেকে রিলিজ করে নেওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে বাইরে বাসায় নিয়ে যাবো। যা যা তাড়াতাড়ি কর, আচ্ছা বাইপাসে তুমি থাকো, আমি একটু কথা বলে আসি। সেটা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আমি। ভাই ও ভাই, তোমার লাগে কত কথা আছিল, তুমি এমনি শুইলা গেলা। ছোট ভাইদের তুমি রাইকে শুইলা গেলা। ছোটবেলায় বাপ মাই তিন করে তুই গেছে, তুমি এতিম বানাই রেখে গেলা ভাই। কত অভিমান নিয়ে চলে গেল ভাইয়া। উঠো ভাইয়া, তোমার চিকিৎসার টাকা দেবো আমি একা দেবো, তোমার সব খরচ আমি দেবো। দরকার হলে কিডনি বিক্রি করবো। কিচ্ছু করা লাগবে না, আমি টাকা দেবো। আমার লক্ষ লক্ষ টাকা ভাইয়া তোমার পিছনে ভাইঙ্গা দেবো, তোমার পায়ের পিছনে রাখা। বড় অভিমান নিয়ে গেলা ভাইয়া, অভিমান নিয়ে গেলা। একবার যদি জানাইতে ভাইয়া তুমি মরে যাবে এইভাবে ভাইয়া, আরো আগে চিকিৎসা করতাম তোমার।